অনেকে ব্রয়লার মুরগি পছন্দ করেন না, তাই তারা সোনালী মুরগি খেতে পছন্দ করেন। মাংস উৎপাদনকারী দেশি মুরগির আদলে আবিষ্কৃত সোনালী মুরগির চাহিদা এখন বাজারে তুঙ্গে। এমন একটা মুরগির চাহিদা ও বিক্রি নিয়ে বেশ অনুসন্ধান করা হয়। বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধানে জানা গেছে, বাজারে যে সোনালী মুরগি কিনতে পাওয়া যাচ্ছে তা প্রকৃতপক্ষে সোনালী মুরগি নয়, সোনালী মুরগির আপডেট জাত। সোনালী বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের ব্রিডিংকৃত একটি জাত হলেও তাতে ক্রমাগত ক্রস করার কারণে ভেজাল হয়ে স্বাদ কমে গেছে। বর্তমানে সোনালী মুরগির নামে জনগণ যা খাচ্ছে তা টাইগার হাইব্রিড সোনালী নামে পরিচিত। যদিও সাধারণ মানুষ দেদারসে সোনালীর নামে টাইগার কিনে খাচ্ছে। প্রাণী সম্পদ অধিদপ্তরে দেয়া তথ্য অনুযায়ী রোড আইল্যান্ড রেড ও মিশরীয় ফাউমি জাতের মুরগির ক্রসে সোনালী মুরগি তৈরি করা হয়। এজন্য সোনালীকে ক্রসব্রিড মুরগি বলা হয়। পরে 2017 সালে সরকার জিআই সত্ত্বের জন্য মুরগিকে নির্বাচিত করে। সর্বপ্রথম 1987 সালে প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক কর্মকর্তা আব্দুল জলিল সোনালী জাতের মুরগির উদ্ভাবন করেছিলেন। পরবর্তীতে বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা শাহজামালের তত্ত্বাবধানে জাতটির উন্নয়ন করানো হয়। সোনালী মুরগির জন্মস্থান উত্তরবঙ্গের জয়পুরহাট। 1996 থেকে 2000 সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশের জয়পুরহাট জেলায় সোনালী মুরগির বিকাশ ঘটে। এরপর দ্রুতই এর আশপাশের জেলাসমূহ এবং পরবর্তীতে সারা দেশেই ছড়িয়ে পড়ে এই জাত। রোগ প্রতিরোধ ক্ষমতা, মাংস ও ডিমের স্বাদের কারণে সোনালী মুরগি খুব দ্রুতই জনপ্রিয়তা লাভ করে। প্রাণী সম্পদ অধিদপ্তরের এক কর্মকর্তা বলছেন, আমি নিজে দেখেছি সোনালী মুরগির নামে বেশ কয়েকটি জাত পালন করা হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে এই জাতগুলো বড় হচ্ছে। সোনালী মুরগির সাথে অন্য মুরগির ক্রস করা হলে সেটি নাম হয় টাইগার বা সোনালী ব্রিড। তবে সাধারণ যে খামারি তারা বিভিন্ন নাম দিয়েছেন। এসব মুরগির স্বাদ অনেক কম সোনালী মুরগির তুলনায়। দাম কিন্তু সোনালীর মতোই। বাজারে সোনালী নামে বিক্রি হচ্ছে এসব টাইগার বা সোনালী হাইব্রিড মুরগি। রাজশাহীর পবা সহ আশেপাশের এলাকা, নাটোরের সিংড়া, নলডাঙ্গায় এসব ক্রসকৃত মুরগি বেশি পালন করা হচ্ছে। কয়েকজন খামারের সঙ্গে কথা বলে জানা গেছে, সোনালী মুরগি 600 থেকে 800 গ্রাম ওজন হতে সময় লাগে 65 থেকে 70 দিন। এই সময়ের মধ্যে নানান পরিচর্যার মাধ্যমে বড় করা হয়। কিন্তু সোনালী টাইগার বা হাইব্রিড জাত পালনে 50 দিন সময় লাগে। যদি 70 দিন পর্যন্ত পালন করা হয় তাহলে মুরগির ওজন দাঁড়ায় 1.5 কেজি পর্যন্ত। ওজনে বাড়তি হয়, লাভ বেশি হয়, কিন্তু বাজারে বিক্রি হয় সোনালী নামেই। সোনালী মুরগি কম বড় হয়, তাই বিক্রির কৌশল হিসাবে অল্প দিনের মধ্যে 600 থেকে 900 গ্রাম ওজন হলেই তারা বিক্রি করে দেন। ফলে সাধারণ জনগণ বুঝতে পারেন না যে তারা কি মুরগি খাচ্ছেন। রাজশাহী পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইনামুল হক জানান, বাজারে সোনালীর নামে আরেক প্রকার মুরগি বিক্রি হচ্ছে, যা আমরা সোনালী নামেই খেয়ে চলেছি। আসল সোনালী মুরগির যে স্বাদ তা এই সোনালীতে নেই। দাম কিন্তু সোনালীর মতোই। খামারিরা যেদিকে লাভবান হবেন আসলে সেদিকে যাবেন। মেহেদী হাসান, দ্য মেট্রো টিভি।